এই গরুর মাংসের আচারটা তৈরি করা একদমই সহজ। একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার গরুর মাংসের আচার তৈরি করে দেখাবো। এই আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিও খুব ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের আচারটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মাংসর মধ্যে কোনো রকম হাড় চর্বি থাকতে পারবে না, একদম সলিড মাংসটা নিতে হবে। আর চেষ্টা করবেন মাংসটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে 1 চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার সব মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আজকে আমি হাফ কেজি মাংসের আচার তৈরি করে দেখাবো, আপনারা চাইলে 1 কেজিরও তৈরি করে নিতে পারেন। আমি আসলে এটা সংরক্ষণ করব না, সাথে সাথে খেয়ে ফেলবো, এজন্য আমি কম পরিমাণে করছি। এবার এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিতে হবে। আর পানিটা বুঝে দিবেন, মাংসর পরিমাণ বুঝে দিলে খুব ভালো হয়। অবশ্যই অল্প পরিমাণে পানি দিতে হবে, এতে করে মাংসটা সিদ্ধ হতে না হলে সময় লাগবে। তো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে বলক উঠে গিয়েছে। এই পানির মধ্যে আমি খুব ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নিব, হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। অনেকে বলে থাকেন মাংসের পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায়। আসলে মাংসর থেকে যে পানিটা বের হয় অতটুকু পানিতে মাংস সিদ্ধ হয় না, একটু পানি তো দিতেই হয়। তো এদিকে কথা বলতে বলতে আমার পানিটা একদমই পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আর আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যতটুকু পানি আছে ওইটাকেও আমি খুব ভালোভাবে টেনে নিয়েছি। মাংসটা কিন্তু একদম বুনা বুনা হয়ে গিয়েছে, মাংসর মধ্যে আর কোনো রকম পানি নেই। এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে। মাংসটা যেহেতু ছোট করে কেটে নিয়েছি, এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এবার আমরা আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। তার জন্য প্রথমে 2টা শুকনো মরিচ হালকা একটু টেলে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। একটু মচমচে হলে এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি, এখন ব্লেন্ড করে নিব। মাংসের আচারের জন্য আমরা বাগাটা রেডি করে নিব। তার জন্য প্রথমে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই আচারটা তৈরি করতে হলে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে, সয়াবিন তেল দিলে কিন্তু হবে না। আর এখানে 5 থেকে 6টা আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, 5টার মতো দিয়ে দিলাম সবুজ এলাচ, আর একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি প্রায় 1 কাপের মতো রসুন দিয়ে দিলাম। রসুনটাকেও এখন কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর রসুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে ফেনা ফেনা হয়ে যাবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমরা আগে থেকে যে মাংসটাকে ভুনা করে রেখেছিলাম ওই মাংসটা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মাংস দেওয়া হয়ে গেলে এখন আর কিছুই করা লাগবে না, শুধুমাত্র অল্প আছে মাংসটাকে তেলের মধ্যে ভাজতে হবে। তাহলে মাংসের গায়ে যে একটা বেজা বেজা ভাব আছে সেটা চলে যাবে। আর মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। যদি মাংসটা খুব ভালোভাবে না ভাজেন তাহলে কিন্তু মাংসটা নষ্ট হয়ে যাবে, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না। মাংসটাকে যদি আপনি খুব ভালোভাবে ভেজে নেন সেক্ষেত্রে আপনি মাংসটাকে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমার মাংসটা কিন্তু একদম ভুনা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। যারা দেশের বাইরে মাংস পাঠাতে চান অবশ্যই এভাবে তেলে ডুবিয়ে মাংসটা পাঠাতে পারেন, এতে করে আর মাংসটা নষ্ট হবে না। আর আপনি যদি 1 বছরের মতো মাংসটাকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে পরিমাণে বেশি করে মাংসটাকে এভাবে আচার বানিয়ে তেলে ডুবিয়ে 1 বছরের মতো সংরক্ষণ করেও রাখতে পারবেন। এটা খুব ভালো থাকবে, একবারেই নষ্ট হবে না। তো আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি আগের থেকে যে পাঁচফোড়নটাকে তেলে ভেজে রেখেছিলাম ওইটাকে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো চুলার মধ্যে এভাবে রেখে দিব।
এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সংরক্ষণ করব। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু খুবই মজাদার একটা লোভনীয় মাংসের আচার তৈরি হয়ে গেল। এবার এটা আপনি একটা কাঁচের বয়ামের মধ্যে তেলে ডুবিয়ে 1 বছর মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন আপনার প্রয়োজন হবে একটু একটু করে খেতে পারবেন। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আচারটাকে তেলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখতে হবে, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মাংসটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাংসটা যদি আপনি ভালোভাবে সিদ্ধ করেন, এতে করে আচারটা খেতেও খুব ভালো লাগবে। এখন আমি কিছুটা মাংস একটা কাচের পরিষ্কার বয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখছি। মাংসের আচারটা তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। যারা এখনও এই মাংসের আচারটা তৈরি করেননি, আসছে কোরবানির ঈদে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।